আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরেকটি এসি রিপেয়ার করব। ডার্ক টেবল স্প্লিট টাইপ একটা এসি, আর এই এসিটা হচ্ছে 70,000 বিটিউর একটা এসি। এসিটার ড্রায়ার ফিল্টার খারাপ। যখন এসিটা স্টার্ট করা হয় তখন হাই প্রেসারে অনেক বেশি গ্যাস দেখায়, আর লো প্রেসারে গ্যাস একবারে কম দেখায়, 10, 15, 20 এরকম দেখায়। ভিউয়ার্স, নতুন একটা ড্রায়ার ফিল্টার আমি নিয়ে আসছি। এই ড্রায়ার ফিল্টারটা পুরাতনটা খোলার জন্য আমাকে ডিসচার্জ পাইপের এক পাশে কেটে নিতে হবে, কারণ ডিসচার্জ পাইপ এবং সাকশন পাইপ দুইটা পাইপের মধ্যেই কোনো জয়েন্ট নাট নাই। জয়েন্ট নাট যদি থাকতো আমি জয়েন্ট নাট খুলে এক পাশে আগুনের হিট দিতাম, পাইপটা বেরিয়ে আসতো, তারপরে আবার আগুনের হিট দিয়ে ড্রায়ার ফিল্টারটা খুলে নিতাম। এবার আমি ফ্যান মোটরটা খুলে ভিতরে চেক করে নিব ভিতরে কি কি সমস্যা আছে। ফ্যান মোটর খোলার সময় অবশ্যই কমন রানিং স্টার্টিং কানেকশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। মনে না থাকলে কি করতে হবে, ফটো তুলে রাখতে হবে মোবাইলে। তারপরে দ্বিতীয়বার ওয়্যার কানেকশন করার সময় ফটো দেখে লাগাতে হবে। ভিউয়ার্স, ডিসচার্জ পাইপের মধ্যে লিক পেয়ে গেলাম সাবানের পানি অথবা শ্যাম্পু দিয়ে। এবার আমাকে কি করতে হবে, গ্যাসগুলো ছেড়ে দিতে হবে, কারণ ডিসচার্জ পাইপের মধ্যে লিক আছে। যদি লিক না থাকতো আমরা গ্যাসগুলো রেখে দিতাম। এখানে ডিসচার্জ পাইপ এবং সাকশন পাইপের মধ্যে চাবি আছে, গ্যাস বন্ধ করা যায় এবং গ্যাস ছাড়া যায়। গ্যাস ছাড়ার পরে আমি এই বাল্বগুলো কি করব, ভালোভাবে রেখে দিব। ভিউয়ার্স, গ্যাস যাচ্ছে, একটা কাপড়ের টুকরো সামনে ধরলে আপনারা দেখছেন গ্যাসগুলো যাচ্ছে। এবার আমি বাল্বগুলো যত্ন করে রেখে দিব, যাতে কাজ শেষে বাল্বগুলো আবার লাগাতে পারি। এবার আমি ড্রায়ার ফিল্টারের এক পাশে কেটে নিব। এক পাশে কাটার পরে আমি আগুনের হিট দিয়ে ড্রায়ার ফিল্টারটা বের করে নেব। হিট দেওয়ার জন্য দুই হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে নেব, না হলে হাতের মধ্যে হিট লাগবে, হাতের পশম সহ জ্বলে যাবে। দুইটা গ্যাসের বোতল আমি ব্যবহার করব ভিউয়ার্স। একটা নিচে রেখে দিলাম, আগুন স্টার্ট করে দিছি। এবার দ্বিতীয়টা আমার হাতের মধ্যে রাখবো। আমার হাতের মধ্যে যেই গ্যাসের বোতলটা থাকবো, আমার যখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, একটা গ্যাসের বোতলে আগুন লাগিয়ে আমি নিচে রেখে দিছি, আর দ্বিতীয়টা হাতে রাখছি। লোহার পাইপটা গরম, কপারের পাইপটা গরম হয়ে গেছে। তারপর আমি ড্রায়ার ফিল্টারটা টেনে বের করে নিছি। এবার আমি বিপরীত পাশের যে পাইপটা কাটছিলাম ওইখানে একটা ছোট সকেটের টুকরা ছিল, ওইটাও বের করে নিছি আগুনের হিট দিয়ে। ডিসচার্জ পাইপ এবং সাকশন পাইপের মধ্যে মিটারের পাইপগুলো লাগাইছি। এবার আমি হাওয়া অথবা গ্যাস দিয়ে, গ্যাসের প্রেসার দিয়ে ভিতরের ময়লা বের করে নেব যদি ময়লা থাকে। পুরাতন ড্রায়ার ফিল্টারটা আমি মুখ দিয়ে হাওয়া দিয়ে চেক করে নিচ্ছি, একটু ধারণা নেব কীরকম বন্ধ ছিল। মনে করেন 100-তে 95% বন্ধ হয়ে গিয়েছিল। এই ফিল্টারটার বয়স প্রায় 10-12 বছর হয়ে গেছে। নতুন ফিল্টারটা লাগানোর সময় অবশ্যই ইন আউট দেখে লাগাতে হবে। যদি কোনো কারণে স্টিকার উঠে যায় তাহলে আমি যে প্রথমে লাগাইলাম যে সেট, ওই সেটের মধ্যে ইন লেখা থাকে, এটা অবশ্যই দেখে লাগাতে হবে। যেখান দিয়ে গ্যাস ইন হবে ওইখানে ইন লাগাবো, আর যেখান দিয়ে গ্যাস আউট হবে, এই যে দ্বিতীয় পাইপটা লাগাচ্ছি, এদিক দিয়ে গ্যাস আউট হবে। ভিউয়ার্স, এই ফিল্টারটা জাম হয়ে যাওয়ার কারণে, ভিতরে জাম হয়ে যাওয়ার কারণে এই আউটডোর ইউনিটের মধ্যে সবসময় হাই প্রেসার বেশি থাকতো। হাই প্রেসার বেশি থাকার কারণে ডিসচার্জ পাইপের মধ্যে লিক হয়ে গেছে। এখন আমরা কি করব, ব্রিজিং করে দিব দুইটা গ্যাসের বোতল ব্যবহার করে। প্রথমে
একটা গ্যাসের বোতল ব্যবহার করতেছি। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি 2টা গ্যাসের বোতল ব্যবহার করব। কপার পাইপটা যখন লাল হয়ে যাবে, তাপ গ্রহণ করে যখন লাল হয়ে যাবে, তখন আমি ব্রিজিং রড ওই পাইপের মধ্যে ধরলেই ব্রিজিং রডটা গলে যাবে এবং ব্রিজিং হয়ে যাবে। ব্রিজিং করা আমার শেষ ড্রায়ার ফিল্টারের মধ্যে। এবার আমি ডিসচার্জ পাইপের মধ্যে যে লিকটা পেয়েছিলাম ওইখানে আমি ব্রিজিং করে দিব। ভিউয়ার্স, এই ব্রিজিংটা খুব ভালোভাবে করতে হবে। আগুনের হিট দিয়ে যখন পাইপটা লাল হয়ে যাবে তখন আমি ব্রিজিং রড ব্যবহার করব, আর ব্রিজিং রড একটু বেশি ব্যবহার করব। একটু ভার করে একটা আবরণ তৈরি করব, যাতে খুব সহজে এখানে দ্বিতীয়বার লিক না হয়। আর আমি ধারণা করে নিছি ড্রায়ার ফিল্টারটার ভিতরে ময়লা থাকার কারণে হাই প্রেশার যখন বেশি ছিল, এই কারণে এইখানে লিক হয়ে গেছে। ভিউয়ার্স, হাই প্রেশার বেশি ছিল এবং পাইপগুলো খুব গরম ছিল। আমার ব্রিজিং করা শেষ। এবার আমি বাল্বগুলো, চার্জিং বাল্বগুলো দ্বিতীয়বার লাগিয়ে নিলাম। এবার আমি কম্প্রেসারে প্রেসার দিব, প্রেসার দিয়ে চেক করে নেব আমি যেখানে ব্রিজিং করেছি সেখানে ঠিক আছে কিনা। ড্রায়ার ফিল্টারটা আমি আবারও দেখে নিচ্ছি এটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। গ্যাপ একেবারে 100-তে 5%ও গ্যাপ নেই। ভিউয়ার্স, আমার ভাগিনা সেও চেক করে দেখতেছে, আমাকে হাতে সিগন্যাল দিতেছে। বাতাসের কারণেও কথা তেমন বোঝা যায় না। ভিউয়ার্স, এবার আমি কম্প্রেসার দিয়ে হাওয়া দিব। হাওয়ার প্রেশার আমি 200 রাখবো, বেশি দিব না। 150 দিলেও 150 দিলেও সারে, তারপর আমি 200 দিব। এবার আমি সাবানের পানি অথবা শ্যাম্পুর পানি দিয়ে চেক করে নেব প্রথমে যেখানে লিক পেয়েছিলাম এখানে লিক আছে কিনা। না, লিকের সম্ভাবনা নাই। আর মিটারের মধ্যেও যত রাখছিলাম প্রেশার ততই আছে। আপনাদেরকে দেখানোর জন্য এভাবে আমি সাবানের পানিটা ব্যবহার করতেছি। আমি অনেকক্ষণ ধরে সাবানের পানি দিয়ে চেক করে নিয়েছিলাম। 10 মিনিটের মতো দেখছি আমার মিটারের মধ্যে কোনো প্রেশার কমে কিনা। কোনো প্রেশার কমে নাই, একই রকম ছিল। এই যে এসির বডিটার মধ্যে লেখা আছে ইয়র্ক, মেড ইন কোন দেশ, তারপরে লেখা আছে কত অ্যাম্পিয়ার নেয় এসিটা, কত কিলোওয়াট, তারপরে বিটিইউ লেখা আছে 70,000 বিটিইউ। এই এসিটার মধ্যে আমি কম্প্রেসারটা চেক করছি। কম্প্রেসারটা ছিল 79,000 বিটিইউর একটা কম্প্রেসার। ভিউয়ার্স, এবার আমি ভ্যাকুয়াম করে নেব। ভ্যাকুয়াম একদিক দিয়ে কম্প্রেসার টেনে টেনে ভিতরের হাওয়া সব বের করে নিচ্ছে, আর আরেক দিক দিয়ে আমি ফ্যান মোটরটা দ্বিতীয়বার লাগিয়ে নেব এবং ওয়্যারগুলো কানেকশন করে নেব। কমন, রানিং, স্টার্টিং যেখানে ছিল 3টা ওয়্যার থাকে, 3টা ওয়্যার আগের জায়গায় লাগিয়ে নেব। ভ্যাকুয়াম করা প্রায় শেষ। আমি 30-35 মিনিটের মতো ভ্যাকুয়াম করছি। ডিসচার্জ লাগাইছি, ডিসচার্জের মধ্যে সাকশন লাগাইছি সাকশনে, আর মাঝখানে যে পাইপটা ছিল এটা কম্প্রেসারের সাকশন পাইপের মধ্যে আমি লাগাইছি। এই সাকশন পাইপটা দিয়ে টেনে এই দিক দিয়ে হাওয়া বের করে নিচ্ছে সম্পূর্ণ ইউনিটের। দেখেন, ইয়র্ক কোম্পানির একটা এসি, মেড ইন ইউএসএ। যেখানে কাজ করতেছি সেখান থেকে তার আশেপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছে, সূর্যাস্ত দেখতেছি। ভিউয়ার্স, ভ্যাকুয়াম করা প্রায় শেষ। এবার আমি এসিটার মধ্যে গ্যাস চার্জ করব এবং এসিটা স্টার্ট করে দেব। গ্যাস চার্জ করার জন্য গ্যাসের নতুন বোতল খুলতেছি। মিটারে যে মাঝখানের হলুদ পাইপটা আছে এটা লাগিয়ে নিলাম। এইখানে একটু খুলে দেওয়ার কারণে
পাইপের হাওয়াটা চলে গেল। এবার আমি গ্যাস চার্জ করে নিচ্ছি এবং এসিটা স্টার্ট করে দিছি। সিলিন্ডারটা উল্টা করে আইডিয়া করে কিছু পরিমাণে গ্যাস প্রবেশ করাবো। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। R22 নাম্বারের গ্যাস ছিল। সাকশন প্রেসার আমি রাখবো 60। এম্পিয়ার মিটারে চেক করে নিচ্ছি এম্পিয়ার কত নিচ্ছে। এখনো নিচ্ছে 8.6 এম্পিয়ার। এই যে এখানে আমি দেখতেছি গ্যাস কিভাবে যাচ্ছে। ড্রায়ার ফিল্টারের ইন এবং আউট দুই পাশেই ধরে চেক করে নিব দুই পাশের তাপমাত্রা কেমন। ভিউয়ার্স, আগে যখন আমি চেক করছিলাম এক পাশে ছিল তাপমাত্রা বেশি, আউট সাইডে ছিল তাপমাত্রা কম, ঠান্ডা ছিল। এখন দুই পাশে একরকম দেখতেছি। ভিউয়ার্স, গ্যাস চার্জ করা শেষ প্রায়। লো প্রেশার আছে 60, হাই প্রেশার আছে 200-এর কাছাকাছি। 200 হাই প্রেশার 200 আছে। ভিউয়ার্স, এখনও তাপমাত্রা তেমন গরম নাই বাহিরের তাপমাত্রা, এই কারণে হাই প্রেশার মাত্র 200 আছে। ভিউয়ার্স, একটা পেজের মধ্যে 13.6 এম্পিয়ার নিচ্ছে, আরেকটা পেজের মধ্যে 9.2 এম্পিয়ার নিচ্ছে। মূলত 9.2 এম্পিয়ারই এটার পারফেক্ট এম্পিয়ার। এই যে 9.8 নিচ্ছে আরেকটা পেজের মধ্যে। যে পেজটা থেকে ফ্যান মোটরটা চলতেছে এই যে 3 এম্পিয়ার। এইটা নিউট্রালের মধ্যে আমি 3 এম্পিয়ার পেয়েছি, 3.9। সাকশন পাইপটা একটু ভেজা লাগতেছে, কারণ ইনডোর ইউনিটের মধ্যে যে ফিল্টার আছে ফিল্টারে কিছু ময়লা থাকতে পারে। ফিল্টারটা আমি যদি পারি ওয়াশ করে দিব।